আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেটস এক্সপ্লোর। আজকে আপনাদের দেখাবো মুম্বাই ডে ওয়ান ভিজিটিং। তো আমরা এখানে গ্র্যান্ড হায়াতে ছিলাম। তো এখানে ব্রেকফাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। ব্রেকফাস্টে জাস্ট একটা ডিপার্টমেন্ট যেখানে আপনার ব্রেড, কুকিজ, এইসব কিছু, ফ্রুট সালাদ, জুস এইগুলো ছিল। তো এইখানে খাওয়ার মানে এমন কিছু ছিল না যে নাই, মানে সব কিছু অতিরিক্ত খাওয়ার ছিল। এখানে আপনি দেখতে পাচ্ছেন মাফিন, ডোনাট, ক্রোসান্ট, ব্রেড, চিজ ব্রেড, সব ধরনের, মানে সব ফ্লেভারের। ইভেন আপনি যদি বাড়তি ফ্লেভার অ্যাড করতে চান, জ্যাম, কেচাপ, সব কিছু এখানে পেয়ে যাবেন। সস, সয়া সস, চকলেট, ভ্যানিলা, সব কিছু। আর এখানে সাথে ছিল প্যানকেক থেকে শুরু করে আরও অনেক কিছু, মানে ফুডের কোনো কমতি ছিল না। বাটার ব্রেড, কমন জিনিস, এগুলো সবই ছিল। আর খাওয়ার তো সব কিছু ওভারঅল খুবই টেস্টি ছিল। আর এখানে ফ্রোজেন ফুডের মধ্যে ইয়োগার্ট, জুস, এগুলো সব এখানে রাখা ছিল। এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন বিভিন্ন ফ্লেভারের জুস, ইয়োগার্ট, প্লেন ইয়োগার্ট, সুইট ইয়োগার্ট থেকে শুরু করে সব কিছুই। তো যাই হোক, আমরা আমাদের রুমে চলে আসলাম। আপনাদেরকে আমাদের রুমটা দেখাবো। আগের রাতে যখন আমরা ফার্স্ট চেক ইন করি, সেখান থেকে এই যে বাথরুমটা দেখতে পাচ্ছেন। এখানে স্ট্যান্ডিং শাওয়ার, বাথটাব দুটোই আছে। সব ধরনের অ্যামিনিটিস, সোপ, শ্যাম্পু, কন্ডিশনার, লোশন সব কিছুই ছিল। এবং পুরো ওভারঅল রুমটা, বাথরুম সব কিছু অতিরিক্ত ক্লিন ছিল, খুবই ভালো ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন যে অনেক স্পেস, বেডটাও বেশ ভালো চওড়া, ভালো রেস্ট এরিয়াও আছে, অফিস টেবিল অ্যান্ড টিভি অবশ্যই, আর সাথে ওয়াইফাই, এসব তো ছিলই। আর সামনের দিকে আমরা আপনাদেরকে ভিউটা দেখাতে চেয়েছিলাম, কিন্তু একটু জাস্ট আপনাদের হিন্টটা দেখাতে পারবো, কারণ লাইট রিফ্লেক্টের কারণে আর বাড়তি কিছু, লাইট রিফ্লেক্টের কারণে দেখতেই পাচ্ছেন যে এখানে নিচে সব কিছু বোঝা যাচ্ছে না। এই জন্য আমরা সকালবেলায় আবার এটা ভিডিওটা করলাম। তো আপনাদেরকে দেখতেই পাচ্ছেন এখানে সুইমিং পুল দেখতে পাচ্ছেন, খুবই ক্লিন আর খুবই ওয়েল মেনটেন্ড। আর এখানে ইনাগুরেশন এগুলো হলে সব এখানেই হয়। তা এটা নিচের যে পোর্শনটা দেখতে পাচ্ছেন ওখানেই সব শোগুলো হয়। তো আর এখানে এনভায়রনমেন্টটা খুবই সুন্দর, চমৎকার এবং কোয়াইট অ্যান্ড ক্লিন। আর সামনের যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন ওটা রেসিডেন্সিয়াল বিল্ডিং। তো যখন কোনো ধরনের কেউ যদি মাসখানে কিংবা তার উপরে কিংবা লং টার্মের জন্য আসে, তখন ওইখানে নিতে পারেন পুরো অ্যাপার্টমেন্ট। আপনারা সব রান্না বান্না নিজেরাও করতে পারবেন, কিচেন সব কিছুই আছে ফ্ল্যাট হিসেবে। তো সেই ক্ষেত্রে আপনাদের রেটটাও কম পড়ে এবং 5 স্টার সার্ভিসটাও পেয়ে যাচ্ছেন আপনারা। তো স্পেশালি যখন আইপিএল হয় তখন তো এইখানে পুরো ফুল থাকে, কারণ হচ্ছে আইপিএলের ক্রুরা এখানেই এসে বেশিরভাগ থাকে। আর এছাড়াও অনেকে যদি কেউ ট্রিটমেন্ট কিংবা অন্য কোনো কারণে যদি এখানে আসে, তখন তারাও এখানে স্টে করে। তো এটা খুবই একটা ভালো একটা দিক। আর যে কারণে অনেকে অনেক হেল্পফুল হয় এবং অনেক মানুষ এটাকে চুজও করে, কারণ হচ্ছে প্রাইস 5 স্টার হিসেবে একটু রিজনেবল বলতে হবে। তো আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব আমাদের ব্রেকফাস্টের দিকে। তো ব্রেকফাস্টে এখানে দেখতে পাচ্ছেন টাইমিংটা এখানে লেখা আছে, যে উইকেন্ডে, উইকডেজে লাঞ্চ ডিনারের টাইমিংটাও দেওয়া আছে। তো আমরা আপনাদের প্রথমে একটুখানি ব্রেকফাস্টের কিছু অংশ দেখিয়েছিলাম এবং আবার নিয়ে যাচ্ছে আপনাদেরকে, যে কারণ একেবারে ওটা একবারে দেখালে এটা খুব বোরিং হয়ে যায়। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে আমরা এটা একদম পুরো গ্রাউন্ড ফ্লোরে চলে আসলাম। এখান থেকে ওয়েলকাম করা হয় আপনাকে। সাথে ফার্স্টে দেওয়া হবে কাটিং চা, যেটা মুম্বাইয়ের একটা ঐতিহ্যবাহী চা বলতে পারেন, ঐতিহ্যবাহী জিনিস যেটাকে কাটিং চা নামে বলা হয়। তো এখানে কাটিং চা সাথেও আপনারা অর্ডার করে পাবেন। এই মেনুতে যা দেখছেন এগুলো আপনারা এক্সট্রা অর্ডার করে নিতে হবে, এগুলো আপনি বাফেতে পাবেন না। তো বাফেতে আপনাদেরকে প্রথমেও দেখিয়েছে কিছু জিনিস, ওইগুলো সব ব্রেকফাস্ট আইটেম ছিল। আবার এখানেও ফ্রুটস আইটেম দেখতে পাচ্ছেন এবং ফ্রুটসের অনেক ভ্যারাইটি ছিল। পাশেই ছিল সালাডের সব কিছু আইটেম। তো এইখান থেকে আপনারা নিজেদের মতো করে আপনারা সালাদ প্রিপেয়ার করে নিতে পারবেন এবং সব ধরনের অ্যামিনিটিস যা যা দরকার সবই এখানে আপনি পেয়ে যাবেন। আমার মনে হয় না কোনো কিছু বাদ আছে। আর ওইখানে ফ্রুট জুস, ইয়োগার্ট সব কিছু ছিল। এখানে দেখতে পাচ্ছেন যে হানি গ্লেজড হ্যাম ছিল, তারপর আপনার বিনস ছিল, হ্যাশ ব্রাউন ছিল, আরও আপনার সালাদের বিভিন্ন ধরনের যা কিছু লাগে, সাথে চাটনি, যদি অন্যান্য কোনো কিছু আরও লাগে সেগুলো সব কিছুই এখানে পেয়ে যাবেন। যে পাবেন না এমন কিছু আমি দেখলাম না।
তো এখানে ফুড ভ্যারাইটি খুবই চমৎকার। এটা মানে বলে বোঝানোর মতো না। যখন সামনাসামনি দেখলে আসলে কনফিউজড হয়ে যাওয়ার মতো যে কী ছেড়ে কী খাবেন। সবকিছুই এখানে আছে। আর এখানে যে তাল দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি জাস্ট ফর ডিসপ্লে। আমি এখানে জিজ্ঞেস করেছিলাম তালটা খাওয়ার আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু এটা জাস্ট ফর ডিসপ্লে। আর এখানে খাবার সবকিছু হালাল। সো যারা হালাল হারামের একটা ফ্যাক্টর থাকে তাদেরকে বলতে পারি যে নিশ্চিন্তে খেতে পারেন, এখানে সবকিছুই হালাল। আর এইখানের এনভায়রনমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি যে এইখানে বসে খাওয়ার এনভায়রনমেন্টটা খুবই চমৎকার। ফ্যামিলি এনভায়রনমেন্ট, খুব ভালো একটা এনভায়রনমেন্ট। তো আমরা যাই হোক ব্রেকফাস্টের পর আমরা এবার বের হয়ে গেলাম আমাদের ঘোরার উদ্দেশ্যে। তো এখানে আমরা এখন যাচ্ছি কোলাবার দিকে। তো ইস্ট সান্টা ক্রুজে আমরা ছিলাম, ওখান থেকে প্রায় 1 ঘন্টার ডিস্টেন্স। তো ওইখান থেকে আপনি যদি কোলাবা একদম অল দ্য ওয়ে এন্ড মুম্বাইয়ের, তো ওইখান থেকে আপনি যদি শুরু করেন তাহলে আস্তে আস্তে করে কাভার করে আপনি সাউথ থেকে নর্থের দিকে আসতে পারবেন, মানে সাউথ মুম্বাই থেকে নর্থ মুম্বাইয়ের দিকে আসতে পারবেন। যে কোনো একটা জায়গায় ঘুরতে গেলে ম্যাপ জানাটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আপনি কখনো যদি আগে পিছে এইভাবে করে আপনার টাইম ওয়েস্ট অনেক হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনার ঘোরাটা অত হেল্পফুল হবে না। কারণ হচ্ছে যে আপনাকে সিরিয়াল মেনটেন করে আসাটা, এতে আপনার টাইম অনেক সেভ হয়, প্লাস অনেক বেশি জায়গা আপনি এক্সপ্লোর কাভার করতে পারবেন। তো আমরা এখন এইখানে যেটা যাচ্ছি এটা একদম মিডল পার্টের দিকে, যেখান থেকে আপনি এই ব্রিজটা ধরে নাভি মুম্বাইয়ের দিকে চলে যেতে পারবেন। এটা আপনার সমুদ্রের উপর দিয়ে ব্রিজটা গেছে। তো এটা অনেকে সবাই জানে প্রায়। আর আমরা এখন চলে আসলাম কোলাবাতে। তো এইখানে আপনি দেখছেন যে ইন্ডিয়া গেট আর হচ্ছে তাজ হোটেল দেখার জন্য আপনাকে মনে করেন যে এরকম ভিড় ধাক্কা পার করে এভাবে এন্ট্রি করতে হবে। এখানে আসলে সিকিউরিটির চেক ইনের একটা ব্যাপার ছিল, কিন্তু কোনো চেক ইন সিকিউরিটি সব কোনো কিছুই চেক করা হয়নি। আসলে যাদেরকে সন্দেহ হয় তাদেরকে চেক করা হয়। এখানে অনেক লোক গাইড পেয়ে যাবেন, আপনাকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখাবে কিংবা আপনাকে হেল্পফুলও আপনার হতে পারে যদি আপনার বাজেটের মধ্যে হয়। তো এই যে দেখতে পাচ্ছেন তাজ হোটেল, এখানে 26/11/26/11 অ্যাটাক যে হয়েছিল 2008 সালে, এখানেই হয়েছিল, যেটা সব থেকে বড় মানে অ্যাটাকিং প্লেস ছিল যেটা। এর পাশেই আপনার লিওপোলোটা আমরা সামনে দেখাবো। এটা হচ্ছে টিকিট যেটা দিয়ে আপনি যেতে পারবেন এলিফ্যান্ট আইল্যান্ডে। আর টিকিটগুলো কালেক্ট করতে হবে ঠিক এইভাবে, এখানে লোকজনের হাতে থাকবে। এখানে কোনো কাউন্টার এরকম কোনো কিছুই পাবেন না। এরকম অনেক লোকজনের কাছে এই টিকিটগুলো থাকে, তারা এই টিকিটগুলো এখানে সেল করে, এখানকার এজেন্ট। তো আমরা এবার সামনের দিকে যে এগিয়ে যাচ্ছি, যে আমরা লঞ্চ শিপ যেটাই বলেন সেটাতে আমরা উঠে আমরা এলিফ্যান্ট আইল্যান্ডে যাব। আমি সাজেস্ট করব না যাওয়ার জন্য, ওখানে আসলে দেখার মতো তেমন কিছু নেই। এটা একটা 1-1.5 ঘন্টার টাইম ওয়েস্ট ছাড়া আর কিছুই না। আর এটাতে খুব বোরিং হয়ে যাবেন। বেটার হবে যদি আপনি শুধুমাত্র এখানে একটা হাফ অ্যান আওয়ারের একটা ট্রিপ হয়, মানে 1 ঘন্টার ট্রিপ হয়, হাফ অ্যান আওয়ার যাওয়া আসা। তো ওই ট্রিপটা একটু পারফেক্ট আমার কাছে মনে হয়, বাট আমরা ওটা নিইনি। কারণ এখান থেকে যাওয়ার পথে শুধুমাত্র এই এতটুকু ভিউ ছাড়া আমার কাছে তেমন কোনো উল্লেখযোগ্য দেখার মতো কোনো কিছু মনে হয়নি। সো তারপরও আপনারা চাইলে যে ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন। কিন্তু যতজনকেই দেখলাম গিয়েছিল, সবাই ফেরার পথে মানে বোরিং, টায়ার্ড এরকম একটা মানে মুড ছিল সবার মধ্যেই দেখলাম। এখানে লোকাল যারা ছিল তাদের মধ্যেও দেখলাম, কিংবা যারা অন্যান্য যারা ফরেনার ছিল তারাও দেখলাম, কয়েকজনের সাথে কথা বললাম, তারাও বলল যে ওখানে আসলে দেখার মতো তেমন কিছু নাই। তো মানে খুবই, তারপরেও আমি যে দেখাবো যে কি আপনারা দেখতে পারেন ওইখানে সর্বোচ্চ, সেটা আপনারা দেখানোর চেষ্টা করব। এখানে ইয়ট সব কিছু এগুলো এখানে পার্ক করে রাখা। আসলে মুম্বাই যতটুকু দেখলাম যে খুবই একটা ডেভেলপ একটা সিটি। আপনি এখানে উন্নত দেশের মতো প্রায় অনেক কিছুই আপনি পেয়ে যাবেন, শুধুমাত্র পপুলেশনটা একটু ডিফারেন্ট। আর এখানে ইন্ডিয়ান সব ফ্রিগেটগুলো দেখতে পাচ্ছেন, যুদ্ধজাহাজ সব কিছু। আর এগুলো সব স্বাভাবিকভাবেই ইন্ডিয়ান নেভির। আর 26/11 হামলার পর ওদের ইন্ডিয়ান নেভির রেসপন্সিবিলিটি আরও বেড়ে গেছে, যেগুলো আগেও ছিল, কিন্তু মাঝখানে বন্ধ থাকার কারণেই এই ঘটনা ঘটেছিল। আপনারা জানেন যে এই পথ দিয়েই কিন্তু ওই টেররিস্টরা এখানে এসেছিল। আর এইখানে দেখতে পাচ্ছেন অয়েল ট্যাঙ্ক শিপগুলা। আর এখান থেকে মুম্বাই সিটা দেখতে পাচ্ছেন যে এখানে কত স্কাই স্ক্র্যাপার টাইপের বিল্ডিংগুলো আছে, যেগুলো দেখতে পাচ্ছেন বেশ বড়ই। আর
নাভি মুম্বাইয়ের এই ব্রিজটা কতটা লম্বা সেটাও ধারণা করতে পারছেন। আর আসলে এটার ওই দিকের শেষটা পর্যন্ত আমি আপনাদের দেখাতে পারলাম না, এটা আরও কত বড় সেটাই আপনারা বোঝার চেষ্টা করেন যে এটা কতটা লম্বা, কতটা দীর্ঘ। আর আমরা এই যে এইখানে ভিতরে এই বাদর ছাড়ার দেখার মতো তেমন কিছুই নেই। এক ধরনের একটা ট্রেন ছিল, ওইটা আপনাকে একটু দূর নিয়ে যাবে, তেমন এতটা কোনো অ্যাট্রাকশন কোনো কিছু না। আমার কাছে দেখার মধ্যে এই বাদরগুলোকে দেখতে একটু ভালো লাগলো। চলে আসলাম আমরা লিওপোলো ক্যাফের সামনে, লিওপোল্ড ক্যাফে যেটা এখানে আপনার 26/11-এর অ্যাটাকের আরেকটা জায়গা। এটা ফার্স্ট অ্যাটাকে এখানেই হয় এবং তারপর এখান থেকেই তাজে চলে যায়। তো তাজ আর এটার ডিস্টেন্স খুব বেশি না, মানে 5-7 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যেখানে যে এরা বুলেটের মার্কসগুলো, ইভেন গ্রেনেড মারার পরে যেসব ধরনের ড্যামেজগুলো এখানে হচ্ছে, এরা এখনও এগুলো রেখে দিয়েছে যে অ্যাট্রাকশন হিসেবে। তো এখানে অনেক মানুষ আসলে তারা এগুলো তাদের সবাইকে দেখায়, এরকম অনেকেই এটা দেখার জন্য এখানে আসে, এই ক্যাফেতে আসে। আর এই যে এইখানে দেখতে পাচ্ছেন যেগুলো সব বুলেট মার্কস, তো এই বুলেট মার্কসগুলো AK-47-এর বুলেট মার্কস। আর এখানে আরও অনেক জায়গাতে বুলেট মার্কস আছে, আরও ছিল যেগুলো ওরা উঠায় ফেলছে, বাট কিছু কিছু ওরা রেখে দিয়েছে যেটা শো করার জন্য, পাবলিক একটা অ্যাট্রাকশন এই আর কি। আর এখানে ক্যাফের খাওয়ার মোটামুটি, কিন্তু এখানে সব সময় খুবই ভিড় থাকে, এটা মানে অলওয়েজ। তো এই দিক থেকে তো বুঝতেই পারতেছেন যে এখানে ক্যাফেটা খুবই পপুলার, আর ফরেনাররাও এখানে অনেক বেশি আসে। আর এখানের ফুড প্রাইসগুলো, ফুড ভ্যারাইটি অনেক আছে, আর ফুড প্রাইসটা একটু বেশি অন্যান্য জায়গার তুলনায়, কারণ এটা একটা সত্যি কথা বলতে এখানে ফরেনাররাই বেশি আসে। বাট এখন এটা এত পপুলার হয়ে গেছে, সব ধরনের মানুষই অনেক আসে। আর এইখানে আমরা ভোটের সময় ছিল, তো এই জন্য এখানে অনেক কোনো এমপির আসা হয়েছিল, এই জন্য এত ভিড় ছিল এখানে, বা মিডিয়া ও নিউজ কভার করার জন্য আসছিল। আর এইটা হচ্ছে 93-র যে অ্যাটাক ছিল, এয়ার ইন্ডিয়া বিল্ডিং, তো এইটা হচ্ছে এয়ার ইন্ডিয়া বিল্ডিং। আর এইখানেও 93-তে হামলা হয়েছিল। তো এই মুম্বাই সিটিটা আসলে ফুল অফ স্টোরিতে ভরা, তো এইখানে প্রত্যেকটা জায়গায়। আর এখন আমরা চলে আসলাম মেরিন ড্রাইভে, তো আপনাদেরকে আমরা দেখাবো যে মেরিন ড্রাইভটা কেমন লাগে। এইখানে আসলে অনেক ভিড় থাকে সব সময়, আর এই দিনে আইপিএলের ম্যাচ ছিল, এই কারণে আরও বেশি ভিড় ছিল। অ্যাকচুয়ালি ম্যাচ ছিল পরের দিন, তো অনেক মানুষ আরও এসেছিল, যে কলকাতার খেলা ছিল মুম্বাইয়ের সাথে, আরও অ্যাট্রাকশন। শাহরুখ খানের ফ্যানরাও এইখানে সেলিব্রেট করছিল। আর এটা হচ্ছে ডিআই পাতিল স্টেডিয়াম, এটা ওয়াংখেড়ের পাশেই। আর এইখান থেকে দেখতে পাচ্ছেন যে মেরিন ড্রাইভ থেকে সিটির আরেকটা সাইড, এটা পুরোটা ঘুরে গেছে। তো এটার ভিউটা আসলেই অন্যরকম, খুবই সুন্দর, আর সিটিটাকে দেখতেও ভালো লাগে। তো অনেক গরম ছিল, এই জন্য বের হয়ে নেমে আর হাঁটাহাঁটি করি নাই, তো এই জন্য গাড়িতেই যেতে যেতে দেখলাম। তো খুব ভালো লাগছিল দেখতে, আর ওইখানে এনভায়রনমেন্টটাও বোঝা যাচ্ছিলো খুব ভালো। আর হচ্ছে এইখানে আপনারা দেখেছেন, আমরাও দেখেছি অনেকে, যে এখানে বলিউডের মুভির অনেক শুটিং এখানে হয়েছে, আমরা অনেক সিন এখানে দেখেছি যে মুভির মধ্যে। তো সেই জন্য জায়গাটা আসলেও একটু ফ্যামিলিয়ার লাগছিল। আর 26/11-এর যে কাসাফকে যে ধরছিল, এইখান থেকেই ধরছিল, এই মেইন ড্রাইভেই। তো যাই হোক, অনেক কথাতেই 26/11 চলে আসতেছে, এই প্রসঙ্গ চলে আসতেছে, তারপর হচ্ছে 93-র প্রসঙ্গ চলে আসতেছে। তো এক সময় এই ধরনের কোনো টপিক নিয়েও একটা কন্টেন্ট বানায় আমি দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনারা চান তাহলে জানাবেন আমাকে কমেন্টসে। আর যদি তারপর দেওয়ার পরে আপনাদের কতটুকু ভালো লাগলো সেটাও জানাবেন, তবে আমি দিব অবশ্যই, যে এটা নিয়ে আমি একটা কন্টেন্ট বানাবো, স্টোরি আমি বলবো, কারণ এটার ব্যাপারে আমি অনেক কিছু জানি, এবং মনে করেন যে এগুলোর আমি অনেক কিছুই শুনেছি। তো যেগুলোই আমার জানা আছে, যা আছে সেটা আমি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো সেটা আপনারা পরে জানাবেন যে আপনাদের কেমন লাগলো না লাগলো। আর আপনারা এটা পেতে আগ্রহী থাকেন, সেটাও কমেন্টসে জানাবেন, তাহলে আমি সেটা একটু তাড়াতাড়ি করে বানানোর চেষ্টা করব, যে কমপ্লিটলিভাবে করে তাড়াতাড়ি করার চেষ্টা করব।
আর এইখানে এই যে সাবওয়ে, মেট্রো, আর এইখান থেকে দেখতে পাচ্ছেন যে সিটিটার আশেপাশের দিকটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখানে সিটির ভিউটা খুবই সুন্দর আসলে। আর এই দিকে আমরা এখন আবার সামনে এইখানে সি বিচ মতো দেখা যাচ্ছে, এইখানেও আপনি এসে হ্যাং আউট করতে পারেন। আসলে খুব সুন্দর পরিবেশ এখানে, পার্ক মতো। তো এইখানেও অনেক শুটিং হয়েছে, এগুলোও আমরা দেখেছি। যে অমিতাভ বচ্চন কিছুদিন আগে একটা ভিডিও খুব ট্রোল হয়েছিল এই জায়গাতেই। তো এরকম অনেক কিছুই, অনেক স্টাররা, বলিউড স্টাররা আসে, অনেক সময় দেখা পাওয়া যায়। তো এইখান থেকে ভিউটাও খুব সুন্দর। আর এইটা হলো ইন্ডিয়ার মোস্ট রিচ পারসন মুকেশ আম্বানি, নীতা আম্বানি, আকাশ আম্বানি, ওদের পুরা ফ্যামিলি। হ্যাঁ, তো ওদের বাসা এটা। অ্যাকচুয়ালি এটাকে বাসা বললে এইভাবে খুব ফানি হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি হ্যাঁ, এটাই তাদের বাসা, এটা তার আবাসস্থল যাই বলেন। বাট দেখলে তো এটা কোনোভাবেই বাসা মনে হবে না, এটা একটা অফিস মনে হবে। বাট এটা আসলে এরকমই একটা বাসা যেখানে নাই বলে কোনো কিছু হয়তো বা নাই। আর এটা হলো আরেকটা রিচ পারসন, জিন্দাল হাউস। এটা একটা স্টিল বিজনেসম্যান জিন্দাল, তার বাসা এটা। তো এটা একটা বাসা তো না, এটা একটা প্যালেস। তো বাসাটাকেই প্যালেসের মতো করে নিয়েছে, তো যা হয় আসলে। আর এটা হচ্ছে লতা মঙ্গেশকরের বাসা ছিল, সে এখন আর নেই, বেঁচে নেই, বাট এটা সে এখানেই থাকতো, এটা লতা মঙ্গেশকরেরই বাসা। তো এইখানেও আসলে মুম্বাইতে সারাদিন ঘুরলে এরকম স্টারের বাসা কিছু দূর পর দেখতেই পাবেন। আর আমরা এখন চলে আসলাম হাজি আলি দরগা মাজারে। তো এটা হচ্ছে হাজি আলি রেস্টুরেন্ট, আমরা আপনাদের সামনে দেখাবো হাজি আলি মাজারটাকে। হাজি আলি মাজারটা এখান থেকে যেতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে। তো আপনাকে ওইখানে কিছু গলি পার করে এসে এইভাবে সমুদ্রের মাঝখানে পাশ দিয়ে এইভাবে যে আপনি তারপর মাজারে পৌঁছাতে পারবেন। আর এখান থেকে প্রায় এটা আধা ঘন্টা, বেশ দূর আপনাকে হাঁটতে হবে। আর এখানে ভিড় থাকে সব সময়, প্রত্যেক দিন প্রতি মুহূর্তে এখানে সব সময় ভিড় লেগেই থাকে। তো মানুষ ঘুরতেও আসে, প্লাস মানুষের এখানে অনেকে মাঝারে অনেক আশায় আসে। তো এখানে অনেকের বিশ্বাস, বিলিভের ব্যাপার। আর এখানে আসলে সেইভাবে ওরকম পরিষ্কার না, আর যদিও এখানে কনস্ট্রাকশনের কাজ চলছিল, তো হয়তো বা এই কারণেও হতে পারে। আর এদিকে সিটির ভিউটাও খুব ভালো লাগছিল। আর এত মানুষ, সব মানুষই এরকম এনজয় করছিল ভিউটা। আর মাঝারের তো ভিতরে আর ভিডিও করলাম না। আর এখানে পান খেতে চেয়েছিলাম, বাট যেইভাবে মাছির বসাবসি দেখলাম, এরপর আর রুচিতে বাঁধলো না। বাট পানটা অনেক টেস্টি হয়, এটা শুনছিলাম। তো এখন আমরা চলে আসলাম হাজি আলি রেস্টুরেন্টে। এইখানে যে মেনুটা দেখতে পাচ্ছেন, আমাদের এইখানে যে ম্যানেজার ছিল স্টোরের, সে আবার খুব ইন্টারভিউ দেওয়ার জন্য খুব ইন্টারেস্ট ছিল, কারণ আমি ভিডিও করছিলাম যখন দেখছিল, তখন সে আবার জিজ্ঞেস করলো পেজের ব্যাপারে। তো বললো যে আপনি তাহলে আমার ইন্টারভিউ নেন। তো আপনাদেরকে যেহেতু আমি তাকে কথা দিয়েছি, তার ইন্টারভিউ দেখাবো, তো আপনারা ইন্টারভিউটা দেখবেন। আর এই যে এখানে সব ফুডগুলা, একটা ইন্টারভিউ ছিল জাস্ট তাকে আমার হ্যাপি করার জন্য। आप लोग जो जूस देते हो फ्रेश देते हो? हाँ, तुरंत आपको ऑर्डर में बनाएगा वो। बोलने आप के जब बाद बोलेंगे बनाते हैं। तब हाँ। बनाएगा। अच्छा, इसके पहले आप नहीं दे नहीं बना रहे। और कोई इसके साथ शुगर वगैरह मिलाते हैं आप लोग? आप जब बोलेंगे कि हमको शुगर मिलाना आइस सब है। चलेगा तभी डालना पड़ेगा उसमें। आप बोलेंगे शुगर मत डालो, नहीं डालेंगे। आइस जो मत एकदम डालो। टेस्ट जो भी हो, आपको शुगर आप- नहीं चाहिए तो नहीं चाहिए। देखो जैसे हम बनाते हैं हाँ। बहुत टेस्टी रहेगा। फिर आप उसमें से एक आइटम हटा दोगे, फिर टेस्ट कम हो जाएगा। फिर आप एक आइटम हटा दोगे और टेस्ट कम हो जाएगा। समझ गया, थैंक यू भैया। अभी आपका नाम क्या है मेरा नाम किशोर है। और ये कौन सा लोकेशन है? ये हाजी अली जूस सेंटर है, हाजी अली का एरिया है, हाजी अली ओके, हाजी अली मजार के साथ है। अच्छा भैया, आपका आवर्स क्या है? कितने बजे खुलता है? सुबह 5 से रात को 1:30 बजे तक। सुबह 5 से रात को 1:30 बजे तक। चलो सही। যাক, এবার আমাদের খাওয়ার পালা। তো যেহেতু তার একটা কথা রাখলাম, তো সে আমাদের স্পেশাল ট্রিট দিছিল। তো স্পেশাল ট্রিট বলতে সে আমাদের কাছে বিলটা নিতেই চাচ্ছিল না, বাট পরে আমরা বিল পে করছিলাম। বাট এইখানে যেই আমাদেরকে খাবারটা দেওয়া হয়, এখানে আবার বসে খাওয়ারও ব্যবস্থা আছে, এটা অনেকে জানে না। তো এইখানে আমাদেরকে যেই খাবারটা দেওয়া হয়, আমরা ফালুদা অর্ডার করেছিলাম। তো এটা একদম পুরো ফুল লোডেড ছিল। তো আমি ভাবছি যে এটা হয়তো বা আমাদেরকে
স্পেশাল ট্রিট দিচ্ছে, কিন্তু না, অন্যান্য আরও টেবিলে দেখলাম অনেকে যারাই অর্ডার করেছে এখানে দেখতেই পাচ্ছেন যে চামচ ঢুকালে পুরা মানে বের হয়ে চলে আসতেছিল। তো সবারই ওইভাবে ট্রিট দেওয়া হয়। আর এখন আমরা এই যে নাভি মুম্বাইয়ের ব্রিজে উঠবো, এইখান থেকে যাচ্ছি। তো আপনারা সামনে এটার ভিউটা দেখতে থাকুন, এনজয় করুন। আসলে এটা সমুদ্রের উপর দিয়ে ব্রিজটা, তো আসলেই খুব একটা অন্যরকম ফিলিংস থাকে। আর এইটা হচ্ছে তখন সানসেটের টাইম ছিল, আর এইখানে পাশে ইন্ডিয়ার ফ্ল্যাগের লাইটিং করা হয়েছে, যেটাও দেখতে সুন্দর লাগছিল। আর ব্রিজটা বেশ লম্বা, পার করতে বেশ ভালোই সময় লাগে, তো যার কারণে আমি একটুখানি স্পিড ফাস্ট করে দিয়ে ব্রিজটাকে ক্রস করাটা আপনাদেরকে দেখাচ্ছি, যাতে অ্যাটলিস্ট আপনারা ব্রিজ ক্রসটা দেখতে পারেন যে কতটুকু লম্বা কি। তো এই জন্যই দেখানো। বাট ব্রিজটা রিয়েল টাইমে পার করতে প্রায় 7-8 মিনিট লেগে গেছিলো। তো এইখানে সামনে আমরা এখানে টোল পে, আর এখান থেকে সাইড ভিউয়ে মুম্বাই সিটা দেখতে পাচ্ছেন যে এখানের স্কাই স্ক্র্যাপারগুলো আসলেই খুবই সুন্দর। আর এখানে টোল নিয়েছিল 100 টাকা। এরপর আমরা এখন চলে আসছি বলিউডের বাদশা শাহরুখ খানের বাসার সামনে। অ্যাকচুয়ালি আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম, তো শাহরুখ খানের বাসা পড়লো, তো কেনই দেখবো না। আর আসলেও শাহরুখ খানের বাসাটা খুব একটা সুন্দর লোকেশনে। এই যে সেই জায়গাটা যেখান থেকে সবসময় শাহরুখ খান বার্থডে কিংবা কোনো অকেশনে পাবলিকের সামনে আসে। আর এই যে দেখুন শাহরুখ খান তখন বাসায় এন্ট্রি করছে, মানুষের ক্রেজ কীরকম, যে ওই যে গাড়ি ঢুকতেছে তখন সব মানে মানুষ দৌড়ায় একদম সামনে চলে যায়, মানে পারলে শাহরুখ খানের গাড়ির উপরে উঠা যায়। আর এরকম শাহরুখ খানের বাসার সামনে সব সময় এরকম ভিড় লেগে থাকে। এই যে বাসা থেকে যদি কেউ যদি একটু মই নিয়েও বের হয়, তো মানুষ মনে করেন চলে আসে যে হয়তো বা কে বের হলো কিংবা কি, হ্যাঁ, যে শাহরুখ খানের ছেলে হোক, মেয়ে হোক, বউ হোক, ম্যানেজার, মানে যেই সবাইকে দেখার জন্য একটা এখানে পাবলিকের অ্যাট্রাকশান। আসলে ইন্ডিয়ার মানুষদের মানে এরকম সেলিব্রিটিদের প্রতি এতটা ভালোবাসা দেখলে বোঝা যায় যে আসলে ওরা কতটা পছন্দ করে। আর শাহরুখ খানের বাসার লোকেশনটাও আসলে খুব একটা সুন্দর জায়গাতে, একদম সমুদ্রের সামনে বাসা। তো বাসার সামনে আপনারা দেখতেই পাচ্ছেন ভিড় কীরকম। আর এই এরিয়াটাও খুব একটা বিজি এরিয়া, জাস্ট বিকজ অফ শাহরুখ খানের বাসার জন্য। আর এটা পুরো একটা রেসিডেন্সিয়াল এরিয়া, কিন্তু এই শাহরুখ খানের বাসার কারণে এইখানে পুরা একটা জমজমাট ভিড় লেগে থাকে সবসময়। অনেক দোকান হকার তারাও এখানে ব্যবসা করতেছে। তো এই হলো এখানকার অবস্থা। আর মানুষ দেখতেছেন যে কিভাবে মানে বাসার সামনে ছবি তোলা নামের সাথে, তো সবার একটা অ্যাট্রাকশন। আর এই যে এই জায়গাটাতে যেখানে কাক বসে আছে ওইখানেই শাহরুখ খান দাঁড়ায় সবার সাথে যে কোনো অকেশন সেলিব্রেট করে। আর এই যে শাহরুখ খানের বাসার সামনে দেখতে পাচ্ছেন যে যে সি ভিউটা, এখান থেকে সি ভিউটাও খুব সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছেন মানুষের কত ভিড়, আর এখানে সব স্টল বসে গেছে, যে জানে এইখানে মানুষজন আসে। এটার জায়গাটা এরকম সি বিচ সামনে, আর এই অ্যাট্রাকশনটা মূল কারণ হচ্ছে যে শাহরুখ খানের বাসার কারণে। আর এখান থেকে আবার কিছু দূর গেলে দেখা যাবে সালমান খানের বাসা, যেটা গ্যালাক্সি, এই যে এটা হচ্ছে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট। এখানে আসলে সালমান খানের বাসায় কিছুদিন আগে হামলা হয়েছিল, যার কারণে অনেক সিকিউরিটি টাইট করে রাখা হয়েছে, এখানে দাঁড়ানো নিষেধ, এখানে অনেক রেস্ট্রিক্টেড। তো এই হলো সালমান খানের বাসা বলিউডের আরেক শাহরুখ খানের বাসা থেকে সর্বোচ্চ 10 মিনিট কি 5-7 মিনিটের ডিস্টেন্সে। তো যাই হোক, যে দেখলেন সালমান খানের অ্যাপার্টমেন্ট এটাই। আর আমরা এখানেই আজকের ভিডিওটা শেষ করব, সন্ধ্যা রাত হয়ে গেছিলো, তো আমাদেরও সব আজকে শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।